হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই বেস্ট একটি নোভা সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপের মাঝে ইমেজিং একটি আপনারা কাস্টমাইজ দেখতে পারবেন এবং এই সেটআপের মধ্যে ফ্রেন্ডস আপনারা আপনাদের নিজের একটি পিকচারও অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন যদি কমপ্লিট ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ফ্রেন্ড, যদি এইরকমই নিত্য নতুন অসম নোভা সেটআপ ভিডিও আপনারা দেখতে চান তাহলে প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম ইউনিক অসাধারণ নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, ফুল কাস্টমাইজটি কিভাবে করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। যদি ওই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করেন তাহলে এই KWGT অ্যাপ্লিকেশনটি আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে ইউজ করতে পারবেন। ফ্রেন্ড, যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকমই হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এটি একটি ফ্রি অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর দিয়ে ডাউনলোড করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা এটা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন ভিডিওর ডিসক্রিপশন থেকে, জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটা জিপ ফাইল দেখতে পারবেন, বেস্ট হোয়াইট সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। ফ্রেন্ড, যদি আপনারা ভিডিওটি কমপ্লিট এ টু জেড দেখেন উইদাউট স্কিপ তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে আমি পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন আছে সবগুলা মেটেরিয়ালস আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট হল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এজন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন।
ট্যাপ করে দেওয়ার পর এরকমই ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। সাধারণত আপনারা যেভাবে ওয়ালপেপার আপনার মোবাইলের হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন, সেরকমই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিব। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই ইমেজিং ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরো একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লেনে ট্যাপ করুন। তারপরে হালকা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে আমাদের জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশনের মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার আবারও শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে এরকম দেখতে পারবেন ব্ল্যাঙ্ক কালারের 3টি ভিজিট চলে আসছে। এখন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান 3টি ভিজিট কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আমি দেখাতে যাচ্ছি। ভিজিটগুলি অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে যে এখানে উপরে আপনারা একটা ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতেছেন, এটার পর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্ট হলো আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে ছোট্ট যে ফোল্ডারটি দেখতেছেন, এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আবারও সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি এই ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আবারও ফ্রেন্ডস আপনাদেরকে জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা এরকম 3টি ভিজিটই দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। এখানে উপরে ফোল্ডারটিতে ট্যাপ করুন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন এই ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু আজকে আমরা এই সেটআপের জন্য 3টি ভিজিটই অ্যাপ্লাই করব, আমি এখানে 3টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা, এখানে আমি 3টি ভিজিটই এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্টের ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে ভিজিট নাম্বার 1 সেই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম আপনারা যদি চান তাহলে এখানে আপনার নিজের একটি পিকচার অ্যাড করতে পারেন। পিকচারটি অ্যাড করার জন্য আপনাকে একদম স্ক্রল করে নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে যে ওভারলে একটি গ্রুপ দেখতেছেন একদম নিচে, সেই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে এখানে পিক বলে একটি অপশন আপনারা দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে নিচে আবারও আপনারা পিক বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস এখানে FX এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। যদি এখানে আপনি আপনার নিজের পিকচারটি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে পিক ইমেজ এখানে ট্যাপ করে দিন। আপনি গ্যালারিতে চলে আসবেন। আসার পরে আপনার যে পিকচারটি আপনি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো যদি আপনি গ্যালারি থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে 3 লেনে ট্যাপ করুন। তারপরে এখানে স্ক্রল করে যদি নিচে আসেন তাহলে এখানে আপনার গ্যালারিটা দেখতে পারবেন। আপনার গ্যালারিটি ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর এখানে আমি আমার নিজের একটি পিকচার অ্যাপ্লাই করব। এর জন্য দেখেন এখানে আমি ক্যামেরাতে চলে যাচ্ছি। তারপরে আমার একটা পিকচার এখানে আমি দেখেন অ্যাপ্লাই করে নিলাম। বন্ধুরা, যদি এখানে আপনার পিকচারটি প্রপারলি ভাবে যদি শো না করে, যদি একটু ছোট হয়ে যায়, তাহলে এটাকে আপনি ক্রপ করতে পারবেন। ক্রপ করার জন্য এখানে ক্রপে ট্যাপ করুন। দেখেন আপনার পিকচারটি একদম এখানে শো করবে।
তো যদি এটাকে ক্রপ করতে চান তাহলে দেখেন এরকম হালকাভাবে আপনি এটাকে ক্রপ করে নিতে পারেন। তো দেখেন আমি আপনাদেরকে ডেমো হিসাবে দেখানোর জন্য এখানে হালকা করে ক্রপ করে নিলাম। তারপরে এখানে ক্রকে ট্যাপ করে দিলাম। যখনই ক্রকে ট্যাপ করব আপনারা দেখতে পারবেন আমাদের পিকচারটি এখানে কত সুন্দরভাবে দেখাচ্ছে। বন্ধুরা এইভাবে আপনি আপনার নিজের পিকচারটি এখানে এপ্লাই করতে পারেন। তো দেখেন বন্ধুরা যদি এখানে আপনার কাস্টমাইজটি করা কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখান দিয়ে ডিজেবলে ট্যাপ করে দিবেন। যখনই ডিজেবলে ট্যাপ করবেন আপনাদেরকে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও সেম প্রসেসিং এখানে ভিজিটের উপর ট্যাপ করুন। তারপরে আবারও আপনারা এক্সপোর্টে চলে আসবেন। তারপরে ভিজিট নম্বর 2 এটার উপর ট্যাপ করুন। দেখেন এটা এখানে চলে আসবে। এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। তারপরে এখানে যে সাইজটি আছে সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 42। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস আবারও লেফটে সোয়াইপ আপ করে এখানে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে সেভিংয়ে ট্যাপ করে দিবেন। তারপরে সেম প্রসেসিং আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পরে নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। আবারও আপনি KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে আপনারা ভিজিট নম্বর 3 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 108। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে সেম প্রসেসিং এখানে লেফটে টাচে চলে আসুন। তারপরে কাস্টমাইজে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমাইজে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল ব্লক দেখতেছেন এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন এখানে একটুখানি লোডিং নিতেছে। তারপরে আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যদি ফ্রেন্ডস আজকের এই কাস্টমাইজটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।